মহাভারতে ভগবান ধর্মরাজ একবার যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, সুখী কে? তখন তিনি এ প্রশ্নের উত্তরে বলেন, দিনান্তে যে পরম নিশ্চিন্তে শাক ভাত খায় সেই সুখী। আর বর্তমানের সমাজেও এই নীতি প্রযোজ্য। অর্থাৎ যার ধার দেনা নেই এমন স্বল্পতে সন্তুষ্ট মানুষই সুখী। স্বল্পতে সন্তুষ্ট থাকার জন্য আমাদের দৈনন্দিন খরচের দিকে নজর রাখতে হবে, আর মেনে চলতে হবে কিছু নিয়ম। আমরা সবাই চাই আমাদের নিজেদের বাড়ি সুখ, শান্তি আর আর্থিক সচ্ছলতায় ভরে থাকুক। আর্থিক সচ্ছলতা বজায় রাখার জন্য আমরা সকলেই নিজেদের আয় অনুসারে মাসিক বাজেট তৈরি করি, যাতে জীবনে চলার পথে আমাদের কখনো কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে না হয়। কিন্তু জীবনের গতিপথ সবসময় সরল আর মসৃণ হয় না। মাঝে মাঝে আমাদের অতিরিক্ত খরচ বা ভুল কোনো বিনিয়োগে সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। আর কখনো কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হই যে অপরজনের থেকে টাকা ধার নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকে না। আর এই ঋণ শব্দটি 2 অক্ষরের হলেও এর ফলাফল খুবই গভীর। ধার নিয়ে আমরা সাময়িকভাবে আর্থিক সমস্যার সমাধান করলেও পরবর্তী সময়ে এই ধার দেনায় নেওয়া সেই টাকা পরিশোধ করা আরেক সমস্যা হয়ে দাঁড়ায়। দেনা থেকে মুক্তি বা শোধ না করতে পারলে মানসিক অশান্তি শুরু হয় এবং তা ক্রমশ একটি বিশাল কঠিন সমস্যা রূপে আমাদের জীবনে গভীর প্রভাব বিস্তার করে। আর দেনা পরিশোধের চিন্তায় তৈরি হয় তীব্র হতাশা। আর এই হতাশা অনেক সময় মানুষকে আত্মহত্যার মতো জঘন্য কাজের দিকে ঠেলে দেয়। আর ঋণকে জীবনের সকল সমস্যার সমাধানের উপায় ভাবা বন্ধ না করা পর্যন্ত আপনি কখনোই ঋণের মায়া থেকে বেরিয়ে আসতে পারবেন না। তাই নিজের আয় অনুযায়ী শান্তিময় জীবনযাপন করার জন্য দরকার নিজের কিছু স্মার্ট আর্থিক অভ্যাস আর নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থাপনা। এই স্মার্ট আর্থিক অভ্যাস তৈরি করতে হলে প্রয়োজন কিছু স্পষ্ট ধারণা। আপনাকে জানতে হবে যে আপনার বর্তমান খরচের অভ্যাসগুলি কি রয়েছে, এর মধ্যে অপ্রয়োজনীয় খরচই বা কি। বাংলা একটি প্রবাদ আছে, নিজের ওজন বুঝে চলা, অর্থাৎ নিজ আয় অনুসারে ব্যয় করা। যেমন আপনি একটা স্মার্ট টিভি কিনতে চান, আর টিভির জন্য আপনার বাজেট 10,000 টাকা। এই টাকাতে আপনি 32 ইঞ্চির ভালো স্মার্ট টিভি পেয়ে যাবেন, কিন্তু আপনি অনলাইন ক্রেডিট কার্ডের চক্করে পড়ে ইএমআইতে 20,000 টাকার 48 ইঞ্চি স্মার্ট টিভি কিনে নিলেন। এই যে আপনি বাজেটের বাইরে গিয়ে অতিরিক্ত 10,000 টাকা খরচ করলেন, ভবিষ্যতে আপনার বা পরিবারের কোনো ইমার্জেন্সিতে আপনার টাকার সমস্যা দেখা দিতে পারে। শুধু টিভি নয়, আমরা বাড়ি গাড়ি সব কিছুই কিস্তি বা ইএমআইতে নিয়ে নিই, তারপর মাসের পর মাস ইএমআই শোধ করতে হয়। এই ইএমআই মাছের কাঁটার মতো গলায় আটকে থাকে। শত চেষ্টা করলেও এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায় না। তবে হ্যাঁ, ধার পরিশোধ করা কিন্তু সম্ভব যদি আপনি কিছু স্মার্ট টিপস অনুসরণ করেন। তবে আপনি আপনার বাজেটের মধ্যেই আপনার চাহিদা পূরণ করতে পারবেন। এখনো ঠিক বুঝতে পারছেন না? চিন্তার কোনো কারণ নেই। পরের পর্বগুলোতে আয় অনুযায়ী বাজেট তৈরি, সঞ্চয় বৃদ্ধি, অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে যাওয়া, অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে যাওয়া ইত্যাদি সম্বন্ধে বিশদে আলোচনা করব। সুখী হওয়ার প্রধান রহস্য হলো আর্থিক চিন্তামুক্ত জীবন। আর সেই রহস্যেরই চাবিকাঠি আমরা তুলে দিতে চলেছি আপনাদের হাতে। আরো বিশদে জানতে আমাদের সাথে থাকুন।